আর এটা হচ্ছে সাদা পাথর, বর্তমানে কিন্তু অনেক ফেমাস। আর এখানকার পাথরগুলো দেখেন কেটে কেটে কিছু অংশ ভেঙে গেছে, আর কিছু কিন্তু এখানকার যে মানুষজন কেটে কেটে এই সম্পদগুলো দেখেন অনেক ভেঙে গেছে, মানে অনেক ক্ষয় হয়েছে এখান থেকে। কেটে নাকি এই ভিতরে পাথর ছিল, এই যে এরকম গর্ত গর্ত হয়ে গেছে, এই গর্তের ভিতরে কিন্তু আসল পাথর অরিজিনাল, এগুলো ওরা কেটে কেটে নিয়ে যেয়ে বিক্রি করে। আর এগুলো কিন্তু মাটি, এগুলো জাস্ট মাটি, কিন্তু পাথর কিন্তু এর জায়গায় জায়গায় ওই ভিতরে ওই যে পাথর আছে, ওরা এভাবে কেটে কেটে পাথরগুলো নিয়ে এই ক্ষতিটা করতেছে। এভাবে যদি পাহাড় ধ্বংস হয়ে যায় তাহলে তো আমাদের প্রকৃতি থাকবে না। প্রাকৃতিক সম্পদ যেভাবে ধ্বংস হচ্ছে, এটা রক্ষা করা দরকার আই থিঙ্ক। দেখো ওই যে এদিকে ভেঙে গেছে অনেক, কত ভেঙে গেছে, এই যে আরও গভীর। এই যে এদিক দিয়ে বৃষ্টির পানি বেশি হলে মানে এদিক দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে, সুন্দর, অনেক উঁচু। এখানে হাইকিং করতে হলে কিন্তু অনেক কষ্ট। তো আমরা দেখলাম এখন আদিবাসী মুরংপাড়ার দিকে যাবো, ওইদিকে